আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক ভালো আছেন। আমি এখন একটা সবজি রান্না করব দেশীয় তাজা মাছ দিয়ে, যেমন পুঁটি, এরপর ট্যাংরা, বাইন, শোল, ছোট শোল, এরকম কইও আছে। সব মিলাইয়ে আমি একটা সবজি রান্না করব এগুলো দিয়ে। মাছগুলোকে প্রথমে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি, এখন হালকা করে ভেজে নিব। সবগুলো মাছ এভাবে কড়াই গরম হলে পরে ছোট মাছ ভাজার সময় কড়াইটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে, না হয় মাছ লেগে ভেঙে যাবে। কড়াই থেকে যদি উঠে না তাহলে একটা সমস্যা। আমি ভালোভাবে গরম করে নিয়েছি কড়াই, তেলগুলা সব কিছু। এখন আস্তে আস্তে মাছগুলা দিছি। আমার মাছ সুন্দরী আছে, আমার মাছ একটা ভাঙে নেই। বাংলে মাছের সুন্দর নষ্ট হয় এবং খেতেও। মাছগুলো এখন কড়াই থেকে নামিয়ে নিতেছি। মাছগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবজিগুলা একটু হলুদ, সামান্য লবণ, সামান্য গুঁড়ো মরিচ দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। 2টা পটল, বেগুন, আলু, এই সবজিগুলোকে হালকা হালকা আমি একটু ভেজে নিব। এক পিঠ হয়ে গিয়েছে, আর এক পিঠ উল্টে দিব। আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একটা পাত্রে বাটিতে উঠায়া রাখতেছি। এখন আমি সবজি আর মাছগুলো রান্না করব, এই জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা, মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে রসুন এবং মশলার গন্ধটা চলে যায় এরকমভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচ, হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, জিরার গুঁড়াও দিয়ে দিলাম হাফ চামচ। এখন একটু পানি দিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। রান্নার সময় এই প্রসেসিংটাই তরকারির স্বাদ বাড়িয়ে কমিয়ে দেয়। প্রথমে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলে আর তরকারির থেকে মশলার গন্ধ আসে না এবং টেস্ট ভালো আসে। এখানে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম, সবজিগুলো দিয়ে দিলাম, পটল, বেগুন, একটা আলু। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে সবজির উপরে এভাবে গুছিয়ে গুছিয়ে দিব, যাতে করে মাছগুলো ভেঙে না যায়।
এখন একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে হালকা নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। কারণ আমার মাছ ভাজা, সবজিগুলো ভাজা বেশি সময় লাগবে না রান্না করতে, 5 মিনিট রান্না করলেই আমার সবজি রেডি। এই তো আমার সবজিগুলো প্রায় হয়ে গেছে। টমেটো দিতে ভুলে গিয়েছি, এখন দিয়ে দিলাম। যেহেতু এটা সিদ্ধ ফ্রোজেন করা টমেটো, সমস্যা নাই, গলে যাবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।